অধিকাংশ মানুষ ড্রপশিপিং এ ব্যর্থ হয় ভুল প্রোডাক্ট সিলেক্ট করার কারণে। যদি ভালো আর উইনিং প্রোডাক্ট না হয়, তাহলে আপনি যত ভালোই অ্যাড রান করেন না কেন আর যত ভালো ওয়েবসাইট তৈরি করেন না কেন, আপনার কখনোই সেল আসবে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। সাথে আমরা একটা পেইড টুল ব্যবহার করে আমাদের খোঁজা উইনিং প্রোডাক্টের সেলস বা মান্থলি রেভিনিউ কত সেটাও আপনাদের দেখাবো। তবে তার আগে অবশ্যই আপনাদের জানতে হবে একটা উইনিং প্রোডাক্ট কি বা কি কি ক্রাইটেরিয়া থাকলে কোনো একটা প্রোডাক্টকে উইনিং প্রোডাক্ট বলা হবে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো দেখেন, উইনিং প্রোডাক্টের সংজ্ঞা যদি বলি, উইনিং প্রোডাক্ট হচ্ছে এমন একটা ধরনের প্রোডাক্ট যেটা অনেক বেশি সেলস এন্ড আপনাকে প্রফিট নিয়ে এসে দিবে। এটার একটা হাই ডিমান্ড থাকবে, সাথে এটা হচ্ছে আপনার অনেকগুলো মার্কেটিং অ্যাঙ্গেল থাকবে বা এটা দিয়ে অনেকভাবে মার্কেটিং করা যাবে। তাহলে কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে সবচেয়ে প্রথম হচ্ছে আপনার এটা অনেক বেশি সেলস আনে দিবে অথবা এটা বিক্রি হবে এরকম একটা প্রোডাক্ট। এটার অনেক বেশি মার্কেটে ডিমান্ডিং থাকবে বা বলবেন এটা একটা ভাইরাল প্রোডাক্ট হবে, এবং এটার অনেক মার্কেটিং পোটেনশিয়ালিটি থাকবে। তার মানে হচ্ছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে মার্কেটিং করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই দিন শেষে আপনার এটা গুড মার্জিন থাকতে হবে, মানে প্রফিট মার্জিন। তো আমরা এখানে একটা এক্সাম্পল প্রোডাক্ট রাখছি। এই প্রোডাক্টটা মূলত হচ্ছে বাংলাদেশি মার্কেটের জন্য। তো আমরা যদি আপনাকে প্রোডাক্টটা একটু ওপেন করে দেখাই, দেখেন এখানে একটা মূলত প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টটা মূলত হচ্ছে হেয়ার ড্রায়ার একটা, ঠিক আছে? তো এই হেয়ার ড্রায়ারটা দেখেন আমাদের সকল কিছু মেনটেন করতেছে কিনা ক্রাইটেরিয়া গুলো। দেখেন সর্বপ্রথমে এটা একটা স্ট্রং সেলস বা প্রফিট জেনারেট করবে। আমি যতটুকু রিসার্চ করছি, বাংলাদেশি মার্কেটে এই যে হেয়ার ড্রায়ার প্রোডাক্টটা দিয়ে বা হেয়ার ড্রেসিং প্রোডাক্টটা দিয়ে অ্যারাউন্ড আপনার 7 দিনে কেউ কেউ 7 লক্ষ টাকার মতো জেনারেট করছে, যেখানে প্রায় 3-4 লাখ টাকায় তাদের প্রফিট। এরপর আমরা যদি সেকেন্ড ক্রাইটেরিয়া দেখি, এটার একটা হাই ডিমান্ড থাকতে হবে। তো এই হাই ডিমান্ড থাকবে কিনা এই জিনিসটা খুঁজে বের করার জন্য আপনাকে কোন একটা প্রোডাক্টের এই যে কমেন্ট বক্স ওপেন করতে হবে। তো যেহেতু আমাদের এখানে লগ ইন করা নাই, এই জন্য এটা দেখাচ্ছে না। আপনি একটু কমেন্ট চেক করবেন, দেখবেন যে ইন্টারেস্টেড, প্রাইস, মানে মানুষ এটার সাথে এনগেজিং করবে অনেক বেশি। দ্বিতীয়ত আপনি দেখেন এখানে আমরা কি বলছি, এটার একটা মার্কেটিং পোটেনশিয়ালিটি থাকতে হবে। তো আপনি যদি একটু প্রোডাক্টটা দেখেন, আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একটা ইউনিসেক্স প্রোডাক্ট, মানে এটা আপনি হচ্ছে মেয়ে মানুষ, ছেলে মানুষ, যে কারোর জন্য মার্কেটিং করতে পারবেন। ইভেন কম বয়সী, ছেলে বয়সী, চাকরিজীবী, যে কারোর জন্য আপনি অনেক বেশি এটাতে আপনি ক্রিয়েটিভ বা কন্টেন্ট বানাতে পারবেন, ভিডিও কন্টেন্ট। ধরেন চাকরিজীবী মানুষের বাইরে বের হয়ে যেতে সমস্যা, তো তাকে আপনি যদি বলেন যে 5 মিনিটে আপনার হেয়ার ড্রেসিং হয়ে যাবে, তো এইভাবে আপনি অনেক অনেক মার্কেটিং অ্যাঙ্গেল পাবেন। আর সবচেয়ে বেশি কথাটা হচ্ছে এখানে যে এটা একটা ভালো প্রফিট মার্জিন, গুড প্রফিট মার্জিন দেয়। তো আমি যদি এর একটু ক্যালকুলেশন আপনাকে বলি, আমি যতটুকু রিসার্চ করছি তার ভিত্তিতে এই প্রোডাক্টের, এই যে আমাদের এই উইনিং প্রোডাক্টের আমি যদি প্রফিট মার্জিন সম্বন্ধে বলি, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে অনলি 46 টাকা চাইনিজ মার্কেটে। বুঝতে পারছেন? এর সাথে আপনি যদি শিপিং করেন, তো এস ইউজুয়াল বাংলাদেশ মার্কেটে এটা শিপিং করতে গেলে ধরেন ম্যাক্সিমাম 70 টাকার মতো খরচ হবে, যেহেতু এটার ওজন কম। তো আমরা ধরলাম আর কি ইন টোটাল যদি ধরেন এই প্রোডাক্টটার টোটাল প্রাইস পড়তেছে আপনার ধরেন 130 টাকা, ঠিক আছে, শিপিং সহ। আর বাংলাদেশি মার্কেটে এই প্রোডাক্ট সেল হয়েছে আপনার অ্যারাউন্ড 750 টাকা পার পিস। এবং আপনি এটা যদি এখন বিয়োগ করেন প্রোডাক্টের প্রাইসের সাথে আপনার হচ্ছে সেলিং প্রাইস, তাহলে আপনি দেখবেন এখানে 520 টাকার মতো আমাদের থাকে প্রফিট। তো দেখেন এটা একটা ভেরি ভেরি গুড মার্জিন। আপনি যদি এখান থেকে পার প্রোডাক্টের জন্য আপনি 100 থেকে 200 টাকাও বাদ দেন একটা মার্কেটিং কস্ট, তারপরেও আপনার কিন্তু 300 টাকা পার প্রোডাক্ট প্রফিট থাকে। এটা আমি বাংলাদেশি মার্কেটের জন্য বললাম। যদি ইউএস মার্কেটের জন্য বলি, ধরেন আপনি যদি $16 একটা প্রোডাক্ট ডেলিভারি শিপিং করতে পারেন, তাহলে এটা এট লিস্ট এই প্রোডাক্টটা এট লিস্ট $50 কাছাকাছি আপনাকে সেল করতে হবে, বা মার্কেটে এই $50 একটা ভ্যালু থাকতে হবে। আপনার কম্পিটিটর যদি $60 সেল করে, আপনি এটা যেন $50 সেল করতে পারেন, এরকম একটা প্রোডাক্ট খুঁজবেন। তো আমি যদি একটা ক্যালকুলেশন আপনাকে করে দেই, ধরেন $99 আপনার একটা প্রোডাক্ট সেল হচ্ছে মার্কেটে। তো এইটাকে এট লিস্ট ডেলিভারি সহ আপনার সোর্স করতে হবে বা আপনার সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে এটাকে $20 ভিতরেই আপনার কেনাকাটা ডেলিভারি শেষ করতে হবে। তো আশা করি একটা উইনিং প্রোডাক্ট কি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখবো একটা উইনিং প্রোডাক্টের ক্রাইটেরিয়া গুলো কি কি। তো একটা উইনিং প্রোডাক্টের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আমরা মেইন কয়েকটা পয়েন্ট নিয়েছি। সর্বপ্রথম এটা হচ্ছে যে এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট হবে, এবং এটা একটা এভারগ্রিন নিশে প্রবলেম সলভ করবে। তো এভারগ্রিন নিশ বলতে কি কি বোঝায়, এরকম বেশ কিছু নিশ আছে ইউএস মার্কেটের জন্য, সবাই যেটাতে শুরু করে এরকম হচ্ছে পেড নিশ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মার্কেট সেটা হচ্ছে ম্যাটারনিটি, মানে মাতৃত্বকালীন বা প্রেগনেন্সি হয়েছে এরকম নিশগুলো। দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে আরেকটা নিশ আছে
যেমন হেলথ নিশ, মানে আপনার নেক পেইন, ব্যাক পেইন, এই প্রোডাক্টগুলো সারা বছরই সেল হয়। আপনার আছে কিছু রিলেশনশিপ গিফট, যেমন প্রতিদিন পৃথিবীর এই রিলেশনশিপ গিফট আপনার খুবই চলে, কারণ এমন একটা দিন নাই যেদিন কোনো বার্থডে বা যেদিন কোনো অ্যানিভার্সারি পড়ে না। তো এই প্রোডাক্ট নিয়ে আপনারা উইনিং প্রোডাক্ট নিয়ে মাঠে নামতে পারেন। তবে এর সবচেয়ে বেশি ভালো সেল আসে ফেব্রুয়ারিতে, বা ধরেন আপনার হচ্ছে যে সময় ক্রিসমাস থাকে। আমরা ইউএসএ মার্কেটের যদি কথা বলি, আরো কিছু এরকম নিশ আছে, যেমন ধরেন একটা বিউটি নিশ, আর একটা হচ্ছে ফেড লসের জন্য গামিজ আর কি। চায়ের সাথে খায় মানুষের, খুব দ্রুত ফেড লস হয়। তো এরপরেরটা দেখেন, আপনার প্রোডাক্টের একটা ভিজুয়াল হুক থাকতে হবে। আমরা যদি আমাদের প্রোডাক্টের কথা বলি, আমরা যে বাংলাদেশি প্রোডাক্টটা চয়েস করলাম, দেখেন এটা কিন্তু দেখার সাথে সাথেই আপনারা কিন্তু ভিজুয়ালি হুক হয়ে যাবেন, এখানে থাকবেন যে ওয়াল্লাহ এটা কি আসলে কাজ করে কিনা। তো এরকম কিছু আপনাদের প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, সেটা ইউএস মার্কেটে যান আর বাংলাদেশি মার্কেটে থাকেন, যেটা মানুষ দেখার সাথে সাথেই বলবে যে না, এটা প্রোডাক্ট অনেক দারুণ। ঠিক আছে। এরপর দেখেন পরের, যদি আমরা পরের ক্রাইটেরিয়া যাই, পরের ক্রাইটেরিয়া হচ্ছে যে এটলিস্ট 2-3 জন এখানে অ্যাড রান করবে। কম্পিটিটর আপনার হচ্ছে প্রফিটেবলি অ্যাড রান করতে হবে তাদেরকে, ঠিক আছে। এবং এটা হচ্ছে ডিউরেশনটা হবে 7 থেকে 15 দিন, তারা অ্যাক্টিভলি অ্যাড রান করবে। তাহলে এটা দ্বারা কি বুঝাবে, যে যারা অ্যাড রান করতেছে তারা অবশ্যই ডলার কিন্তু বার্ন করতেছে, তার মানে তারা ডলার খরচ করতেছে। এখন কেউ ডলার খরচ করবে কখন, যখন তাদের ডলার কিন্তু কি হবে, ইনকাম করবে। বুঝতে পারছেন? মানে আপনার যদি প্রফিটেবলি আপনি 14 দিন ধরে টাকা না আসে, 14 দিন ধরে কেউ বোকার মতো অ্যাড চালাবে না। তো 7 থেকে 14 দিন যখন কেউ অ্যাড চালাবে কোনো কম্পিটিটর, ধরে নিবেন সে ওই প্রোডাক্টের উপরে সামান্য হলেও প্রফিটেবল আছে। এরপর একটা দেখেন কি বলছি, যে কোন একটা প্রবলেমের শর্টকাট হবে। কনসেপ্টটা দ্বারা কি বোঝায়, যে ধরেন আমরা যদি ফেড লস করতে চাই, আমি অনেক মোটা মানুষ, আমি ফেড লস করতে চাচ্ছি। তো এই ফেড লসের জন্য আমার কিন্তু হচ্ছে লম্বা একটা সময় লাগবে, আমাকে জিমে যায় সময় দেওয়ার লাগবে, তাই না? আমাকে একটা রেগুলার ডায়েটের ভিতরে থাকতে হবে। কিন্তু পৃথিবীর পাবলিক হচ্ছে অলস। তো আপনি এমন একটা প্রোডাক্ট ধরেন খুঁজে বের করলেন, যেটা হচ্ছে মূলত গামিজ টাইপের, যেটা আপনি চায়ের সাথে খাইলেন আর আপনার ওজন কমবে, এবং এটার প্রুফ আছে। তো আপনি যদি সোশ্যাল প্রুফ এরকম দেখাইতে পারেন, তো আপনার ওই প্রোডাক্ট সেল হওয়ার চান্সেস অনেক বেশি। তো ওই জন্য আমরা এখানে একটা পয়েন্ট রাখছি, যে যে কোনো একটা সমস্যার খুব সহজ সমাধান দিবে। যেমন ধরেন যেসব মেয়েগুলো মোটা, তারা শেপ ওয়্যার ইউজ করতে পারে। আমার কথা কি বোঝা গেছে? শেপ ওয়্যার বলতে ওই কাপড়টা পরলে তাদেরকে অনেক স্লিম দেখাবে, ফিট এন্ড ফাইন দেখাবে। তো এইটাই প্রোডাক্ট মার্কেটে খুব চলে। আরেকটা জিনিস, আপনাদের প্রাইসিং এর ক্ষেত্রে আমি একটু টেকনিক্যাল কথা বলবো। যে কোনো একটা প্রোডাক্ট আপনার মিনিমাম, বেয়ার মিনিমাম $25 মার্জিন রাখতে হবে, নাহলে আপনি ভালোভাবে অ্যাড রান করে প্রফিটেবল থাকতে পারবেন না। যেমন আমি যদি একটা প্রোডাক্টের প্রাইস নিয়ে বলি, ধরেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস $5, এটা শিপিং হবে আরো ধরেন $8। তো এই প্রোডাক্টের ইন টোটাল প্রাইস দাঁড়ায় আপনার হচ্ছে $13। ঠিক আছে। তো আপনি এটাকে এটলিস্ট 3 দ্বারা গুণ করে আপনি এটাকে বানাবেন হচ্ছে $39 সেলিং প্রাইস। এখন এই প্রাইসের সাথে আপনি আপনার কম্পিটিটরের প্রাইসটা একটু চেক করে দেখবেন। বুঝা গেছে? মানে এই সকল কোস্টিং বাদ দেওয়ার পরে, এই $13 বাদ দেওয়ার পরেও আপনার জন্য বেয়ার মিনিমাম আপনার হচ্ছে 25 USD প্রফিট থাকে। তাহলে কি হবে, আপনি এখান থেকে $5 $10 এই প্রোডাক্টের জন্য এড রান করতে পারবেন। মেটা কিন্তু আপনার 5:1 রেশিওতে কাজ করে। মানে আপনার একটা প্রোডাক্টের দাম যদি হয় $100, তাকে আপনার $20 দিতে হবে। তা আপনার একটা প্রোডাক্টের দাম যদি $5 হয়, তাহলে মেটাকে আপনি $1 দিবেন, তাহলে সে প্রবাবিলি একটা সেল নিয়ে এসে দিতে পারে। ঠিক আছে। পরবর্তীতে ওয়েল অপটিমাইজ হলে এইটা ধীরে ধীরে কমেও যেতে পারে। তো আশা করি আপনারা টেকনিক্যাল কথাবার্তা বুঝছেন। পরবর্তী ধাপে আমরা এখন আপনাদের সামনেই একটা হচ্ছে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব। তো এই উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আপনার মেটা অ্যাড লাইব্রেরি। তো আমরা এই জন্য মেটা অ্যাড লাইব্রেরিতে চলে যাব। আমরা যে কোনো একটা ব্রাউজারে আসে সার্চ বারে লিখবো হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এরপর আপনি এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি, এখানে এসে ক্লিক করবেন। তো দেখেন আপনাদের সামনে এরকম একটা প্ল্যাটফর্ম ওপেন হবে। তো আপনারা যারা জানেন না অ্যাড লাইব্রেরি কি, মূলত হচ্ছে এটা মেটারই একটা প্ল্যাটফর্ম, যেখানে এই আজকের ডেটে বা বিগত কয়েকদিন যাবত মেটার উপরে যতগুলান এড চলছে তাদের সকল ডেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন, এখানে কিছু সিলেক্ট করার অপশন আছে। আমরা এখানে কান্ট্রি হিসেবে সিলেক্ট করব আমাদের ইউএসএ বা ইউনাইটেড স্টেট, যেহেতু আমরা ইউএসএ তে ড্রপ শিপিং করবো বা ওই দেশে বিজনেস রান করব। এরপরে আপনারা এখানে এসে অল এড সিলেক্ট করবেন। এরপরে এখানে এসে আপনারা যে কোনো কিওয়ার্ড দিবেন, যেমন ধরেন এটা ড্রপ শিপিং এর 90% ক্ষেত্রে ফ্রি শিপিং দেওয়া হয়। তো আপনারা চাইলে এখানে ফ্রি শিপিং দিয়েও সার্চ করতে পারেন। ঠিক আছে। আবার ড্রপ শিপিং এ অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কাস্টমারদের নিয়ে আসার জন্য আমরা বলি 50% অফ। ঠিক আছে।
তো আমরা এই যে 50% অফ দিয়ে আপনি এখানে একটা নিশ নেম সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে একটা নিশ নেম, ঠিক আছে? এইরকম আপনারা আসে এখানে সার্চ করবেন, চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন জায়গাটা। তো নিশ নেম বলতে কি, যেমন ধরেন 50% অফ, এরপরে আমি সার্চ করব হেলথ, বা আমি এখানে সার্চ করব নেক পেইন বা বেক পেইন, এরকম কিছু সার্চ করবেন আপনারা, ঠিক আছে? তো একটু সময় দিয়ে দেখেন, এখানে 50,000-এর বেশি রেজাল্ট আছে। অর্থাৎ আজকের দিনে এই নেক পেইন কথাটা আর 50% অফ কথাটা ইউজ করে ইউনাইটেড স্টেটে 50,000-এর মতো এড রান হচ্ছে। তো আপনারা এখানে এসে ফিল্টার্সে আসবেন, আসার পরে দেখেন এই টু অপশনটাতে ক্লিক করে এটা এটলিস্ট 14 থেকে 15 দিনের মতো পিছায় দিবেন। তো আমি 19 দিন পিছায় দিচ্ছি একবারে। দেওয়ার পরে আপনি এখানে যে অ্যাপ্লাই টু ফিল্টার্স এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে দেখেন এখানে একটু আসে আপনারা স্ক্রল করবেন, স্পেসিফিক প্রোডাক্ট দেখবেন, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওগুলো রান করে দেখবেন মোটামুটি। দেখেন এখানে হচ্ছে একটা পিলো দেখা যাচ্ছে। এরপর আপনি নিচে স্ক্রল করে দেখবেন যে সিমিলার আরো এরকম পিলো দেখা যায় কিনা, ঠিক আছে? তো দেখেন আমরা যদি আবার লক্ষ্য করি, সিমিলার প্রোডাক্ট এবং আলাদা একটা ব্র্যান্ড রান করতেছে। দেখেন এখানে আরেকটা সিমিলার প্রোডাক্ট পিলো টাইপেরই, ঠিক আছে? তো আমি যদি একটু এই ব্র্যান্ডটা নিয়ে ডিপ রিসার্চ করতে চাই, আমি যে কাজটা করব, আমি এই ব্র্যান্ডের নামটা আবার কপি করব। কপি করার পরে আমি হচ্ছে যে আপনার ট্যাবে ছিলাম, এই ট্যাবের উপরে আছে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে ডুপ্লিকেট অপশন আছে, আমি এটা ডুপ্লিকেট। এরপরে এই যে নেক পেন আমি যে কিওয়ার্ডটা দিয়েছিলাম এটা রিমুভ করে আমি ওই ব্র্যান্ডের নামটা দিব এখানে। দেওয়ার পরে আমি ওই ব্র্যান্ডের একটু লোগোটা চেক করে নিই। দেখেন এখানে লোগোটা হচ্ছে তাদের রিভোকেট। আমরা এই যে উপরেরটা সিলেক্ট করে দিই, দেখেন তো এই ব্র্যান্ডটা অ্যারাউন্ড 190টার মতো অ্যাড রান করতেছে সিঙ্গেল একটা পিলোর উপরে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার একটা উইনিং প্রোডাক্ট। এখন আপনি এখান থেকে কি কি ডেটা পাইলেন এটা একটু আপনারা দেখায়। আপনি এখান থেকে আপনার এড রান করার জন্য একটা উইনিং ক্রিয়েটিভ এড ক্রিয়েটিভের এই যে এটাকে অ্যাড কপি বলে, এই লেখাটা আপনি পাই গেলেন, যেটা অলরেডি ভালো পারফর্ম করতেছে। সে অনেকগুলাতে এই জিনিসটাই রাখছে, তাই না? অথবা এটাও একটা ভালো পারফর্ম করতে পারে। তো শর্ট চাইলে শর্ট, লং চাইলে লং। দেখেন এটা একটা ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড গুলোর আপনি স্ক্রিপ্ট পাই গেলেন। এগুলো ওপেন করে আপনি যদি হচ্ছে এগুলো ডাউনলোড করেন, এগুলার এক্সটেনশন আছে ডাউনলোড করার, ঠিক আছে? তো এই ভিডিওগুলোর আপনি আঙ্গিকে বা এই ভিডিওগুলোর মতো স্ক্রিপ্ট বানাইতে পারবেন। আপনি যদি সব নামে ক্লিক করেন, দেখেন আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইট পাই গেলেন। আপনি কম্পিটিটরের ওয়েবসাইট থেকে কি কি ডেটা পাচ্ছেন, দেখেন সে কি কালার থিম বা কি কালার প্লেট ইউজ করছে, তার এখানে মেনু বারে কি কি আছে, তার প্রোডাক্টের ইমেজগুলো কিভাবে অপটিমাইজ করা, ঠিক আছে? তার এখানে এই যে দেখেন বুলেট পয়েন্ট আকারে কিভাবে সে প্রোডাক্ট পেজটাকে সাজাইছে, এই যে বান্ডেল অফার নিয়ে আসছে, এই যে দেখেন এখানে সে একটা স্কোরিং ইফেক্ট আকারে কি কি অফার করতেছে। তো ওভারঅল কিন্তু আপনি স্ট্রাকচার পাই গেলেন এখান থেকে যে আপনার ওয়েবসাইটটা কিভাবে সাজাইলে আপনারও এরকম সেল আসবে। এবার আমি যদি আমাদের একটা পেইড টুল ব্যবহার করে আপনাকে হচ্ছে একটু তার সেলস গুলো দেখাই। তো এটা হচ্ছে মূলত উইনিং হান্টারের একটা প্ল্যাটফর্ম। এটা আপনাদের পার মান্থ সাবস্ক্রিপশন লাগে অ্যারাউন্ড $79, $49 এরকম। তো দেখেন এই রিভোগেট প্ল্যাটফর্মটা আমরা তাকে ট্র্যাক করতেছি, এটা পার মান্থ সেল আনতেছে কত, আমি যদি একটু জুম করে দেখেন, এটা পার মান্থ সেল করতেছে $1,33,000 থেকে $2,33,000 মতো। এটার এই ওয়েবসাইটে পার মান্থ ভিজিট হচ্ছে 33,000 ভিউয়ার, এবং এর এড আপাতত রানিং এ আছে কতগুলো, আপনার 248টা এড। তো কোনো ব্যক্তি যদি 248টা এড রান করে সে মারাত্মক লেভেলে প্রফিটেবল। এখন আমি বলতেছি না আপনি এই পরিমাণে সেল শুরুতেই পাবেন, আপনি এটার যদি 100 ভাগের 1 ভাগও পান, ঠিক আছে? এটাকে বলে পাই অফ আ কেক। মানে সে যদি পুরো কেকটাও খায়, আমরা যদি স্লাইস করি, আমরা অল্প একটু পার্ট পাইলো, ধরেন এটার 100 ভাগ যদিও করি, ঠিক আছে? তাহলে কত পাবো আমরা? এটলিস্ট $13,000 মতো আই গেস, বা 1,000, মানে $1,300 মতো আপনি পাওয়া যাবেন এখানে। তো শুরুর দিকে এটা খারাপ না। এইভাবেই কিন্তু আপনারা ওভারঅল একটা প্রোডাক্ট রিসার্চ করবেন। এইখানে আরো বেশি কিছু ডেটা আপনাদের নেওয়া উচিত, স্ক্র্যাপ করা উচিত। ইনশাল্লাহ আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, সামনে আমরা এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে আমাদেরকে হচ্ছে ইনশাল্লাহ উৎসাহিত করেন, তাহলে আমরা পার উইকে এরকম করে আপনাদের জন্য নতুন নতুন উইনিং প্রোডাক্ট এরকম রিভিল করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।